মাত্র 7,000 টাকা দামে এই বাড়িটা মেবি বিক্রি হয়েছে। পুরো বাড়িটা মিনিমাম কোটি কোটি টাকার উপরে বিশাল এরিয়া। এখানে সম্ভবত লাইটিং ছিল প্রত্যেকটা রুমে, যদিও এগুলো এখন আনইউজ মানে ব্যবহৃত হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা রয়েছি পহলা গ্রামের রাজবাড়িতে। আজকে রাজবাড়ির একটা ইতিহাস জানবো। একদম সামনে আমরা রয়েছি, এটা তো রাজবাড়ির গেট, অনেক পুরাতন। আমরা এখানে স্থানীয় একজন কামরুল, তার কাছে জানবো যে আজকের যে রাজবাড়ির মধ্যে আসছে আমরা এটার ইতিহাস সম্পর্কে তার কাছে জানার চেষ্টা করবো। আমার সাথে থাকুন। কামরুল, আচ্ছা আমরা তো এখানে আসছি, তুমি যেহেতু এখানের স্থানীয়, এখানের রাজবাড়ির সম্বন্ধে আমাদের যদি কিছু জানাইতে। রাজবাড়ি সম্পর্কে হচ্ছে যে আমি প্রবলেম খুব ভালোভাবে জানি না, তারপর যতটুকু জানি ততটুকুই জানাই। ফার্স্ট অফ অল হচ্ছে যে এটা হিন্দুদের যারা তৎকালীন যারা একজন জমিদার ছিল, ওনার নাম হচ্ছে গোপাল পোদ্দার। সো উনি এই যে যখন সংগ্রাম হয় আমাদের দেশে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের, তৎকালীন সময় হচ্ছে মেবি 1971 সন, তখন সময় হচ্ছে এই যে গোলাগুলি বা বিভিন্ন যুদ্ধবিগ্রহের কারণে ওনারা হচ্ছে এগুলা শুধু এইখানে না, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আনাচে কানাচে তাদের নিজস্ব বাসস্থান রেখে তারা হচ্ছে প্রাণভয় এবং যান বাঁচানোর জন্য হচ্ছে ইন্ডিয়ায় গিয়ে আশ্রয় নেয়, যার ফলে জমিদার বাড়ি, রাজবাড়ি, বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিজস্ব স্থানগুলো হচ্ছে ওরা রেখে চলে যায়। এটা ইফ আই এম নট রং, আমি যদি জানি যে যুদ্ধের আগে তো হচ্ছে এটা তো শিওরি প্রবাবলি বলতে পারি। আর বানাইছে কবে এটা কোথাও আসলে সন্টন দেয়া নাই, যার ফলে আমি নিজেও ছোট মানুষ, আমি জানি না, এটা তো যারা পুরাতন মুরব্বী যারা তারাই বলতে পারবে। এই বাড়িটার টোটাল বাড়িটা হচ্ছে বর্তমানে মিনিমাম 8 থেকে 10 কোটি টাকা বিক্রি করা যাবে। বাট টুইস্টের বিষয় হচ্ছে কি জানেন, মাত্র 7,000 টাকা দামে এই বাড়িটা মেবি বিক্রি হয়েছে। আমি যতটুকু জানি কত সালে বিক্রি হয়েছে? 7,000 টাকা দিয়ে। এটা সংগ্রাম চলাকালীন অবস্থায় আচ্ছা, আগ হতে পারে। যাদের বাড়ি ছিল তারা এখান থেকে বিক্রি করে চলে গেছিল ওই সময়। যাদের বাড়ি তারা হচ্ছে তাদের সন্তান সন্ততির এবং জানমালের নিরাপত্তার জন্য বাড়িটা কত টাকা? খুবই অল্প দামে, মাত্র 7,000 টাকায়। আমি যতটুকু জানি 7,000 টাকায়। এখানে হচ্ছে খয়েরপুর গ্রামের একজন চেয়ারম্যান ছিলেন, ইনি ওনার ওয়ারিশানরা বর্তমানে এখানে আছে। উনি যখন ওইখানে চেয়ারম্যান ছিলেন, উনি আসার পর তো তৎকালীন সময় 7,000 টাকা কিন্তু আবার খুবই কম না। যেমন হচ্ছে যে 2 টাকায় 1 কেজি চাল পাওয়া যেত, 3 টাকা হলে পুরো দিন চলে যেত মানুষের। ওই সময় হচ্ছে মাত্র 7,500 টাকা বা 7,000 টাকা দিয়ে পুরো বাড়িটা বিক্রি হয়েছে। ক্যান ইউ ইমাজিন দ্যাট, যে এখন পুরো বাড়িটা মিনিমাম কোটি টাকার উপরে বিশাল এরিয়া। এখানে জাস্ট আমরা তো জাস্ট একটা সেন্টার পয়েন্টে আছি। এটা বাম দিকে জায়গা আছে, ডান দিকে জায়গা আছে, পিছনে আছে। আর যে এই বাড়িটা যিনি ক্রয় করেছিলেন ক্রেতা, উনি হচ্ছে মুক্তিযোদ্ধা ছিলেন। হ্যাঁ, মুক্তিযোদ্ধা রেজাউল ওনার নাম। এই যে ওনার কবরস্থানটা আমি দেখাই, এই যে ওনার হচ্ছে কবরস্থান, ওনাকে এখানেই সমাধি